নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পুকুর ঘাটের কাছে চলে এসেছি। আর মোটামুটি সকাল বাজে এখন 10টা থেকে 9টা 10টা। তো একটু পান্তা ছিল, সেটাই আজকে কিন্তু খেলাম আলু ভাজা দিয়ে। তো তারপরে দুপুরে রান্নাবান্না তো রয়েছে। তো রান্নাবান্না কি করব সেটাই ভাবছি। অনেক দিন ধরে বাগানে যেহেতু শাক ছিল, কালকে যে বাগানটা ঘুরেছি সেটা আলাদা বাগান, আরেকটা বাগান যেটা আছে সেটাও আলাদা বাগান। তো এখন কি রান্না করব সেটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর আমি এখানে কেটে নিয়েছি দেখো বরবটি আর কচুরমুখী দিয়ে, কচুরমুখী আর বরবটি এই প্রথমবার আমি ভাজবো, শুধু বরবটি আর আলু দিয়ে ভেজেছি। আর তারপরে যে টমেটো আর আলু কাটা দেখতে পাচ্ছ বড় বড়, সেগুলো মাছ দিয়ে রান্না হবে। আর এখানে দেখি কয়েকটা এক চাং পুরো মাটি পড়া শাক, এটাকে আমরা মাটি পড়া শাকই বলি। তো এই শাক কিন্তু এমনি নিরামিষেও দারুণ লাগে। তো এই শাকও কয়েকটা তুলে নিলাম, তার মধ্যে কটা পালং শাকও তুলে নিচ্ছি। আর এই পালং শাক আর লাল শাকগুলো একদম পুরো রোদে যেন পুড়ে গেছে। অনেক দিন ধরে যেহেতু এই বাগানটার পরিচর্যা হয় না, আর এইটা যেহেতু একটু উপর দিকে, ওই জন্য কিন্তু এই বাগানটা পুরোটাই একদম ঝলসে গেছে। গাছগুলো তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর টমেটো গাছগুলো হেলে গেছিলো, তাই একটু ভালো করে বেঁধে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, কারণ টমেটো গাছগুলো কিন্তু ফুল এসছে, আর কয়েকদিন পর টমেটো ধরবে। ফুল এসছে যখন বেশি দেরি হবে না, তো কয়েকদিন পর গাছ থেকে টমেটো তুলতে পারবো। তো একজন দেখো শুয়েই পড়েছে, তাকে একটু আবার লাঠি সোটা দিয়ে দাঁড় করাতেই হচ্ছে, কিছু করার নেই। আমাদের ভরসায় তো ওরা আছে, তো আমরা একটু ওকে উঠিয়ে দিলাম। আর কয়েকটা শাকও তুলে নিচ্ছি, কটা নোটে শাক ছিল, সাদা নোটে শাক, আর তার মধ্যে এখানে কয়েকটা মূলো শাকও তুলে নেব। আর দেখি গড়ায় গড়ায় না বেশ সুন্দর মূলো হয়েছে। তো আবার তো মাঘ মাস পড়লে মূলো খেতে নেই বলে, তো ওই জন্য মাঘ মাস পর্যন্ত রাখা যাবে না, তার আগে যা খাওয়ার মোটামুটি খেয়ে নিতে হবে। তো এখন মূলো শাকটাই না হয় কচি কচি পাতা দেখে তুলে নিচ্ছি, কারণ সব বুড়ো হয়ে গেছে, আর বুড়ো পাতা কিন্তু সেদ্ধ হতে চায় না। তো আমি মোটামুটি এই কটা শাকই তুলেছি, বেশি লাগবে না, কারণ আমরা মাত্র তো দুজন আছি আপাতত, মা বাবা যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্য এই কটাই শাকই যথেষ্ট। কারণ শাক আবার শুধু দুপুরবেলার জন্যই যেহেতু হচ্ছে, রাত্রেবেলা শাক আর খাওয়া যাবে না, তো সেই জন্য এই দেখো এবার শাকগুলো আমি বাছতে বসেছি। তো শাকগুলো বাছতে বসে পালং শাক যেগুলো ভালো ছিল সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই যে মূলো শাক দেখতে পাচ্ছ, সবই কিন্তু বেশ সুন্দর সুন্দর পাতায়, এতে কোনো অসুবিধাও নেই, পোকা টোকা কিছু নেই। একটু বড় করেই কাটছি, ছোট আর করলাম না। তো এই যে দেখো এবার এগুলো ধুতে নিয়ে যাবো। তো এইভাবে আমি কেটেছি। এতে আবার একটা পুঁই শাকের ডাগও দিয়েছিলাম। আর এখানে দেখো আমার ভাজাটাও কিন্তু প্রায় হয়ে গেছে, বরবটি আর কচুরমুখী ভাজা। তো নিশ্চয়ই ভালো লাগবে, বরবটি আর কচুরমুখী আলু যেহেতু ভালো লাগে। তো সকালে কিছুটা আলু ভাজা ছিল, তো সেটাও ভাবছি দিয়ে দেবো ওর সাথে। তো ভাজাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, ও ভাজাটাও তো হয়েই গেল। আর শাক ভাজা আমি দিয়েছি, একটু জল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে শাক ভাজা। তো শাক ভাজা একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে, এটাতেও একটু পেঁয়াজ দিয়েছি। তো তারপরে কিন্তু চলে আসলাম এখানে দুপুরবেলা মুরগির খাবার দিতে, কারণ দুটো তরকারি মোটামুটি আমার হয়েছে, আর একটা তরকারি কেটে রেখেছি, করাই হয়নি। আর আজকে করা হবে কি না তরকারিটা সেটাও বলতে পারছি না, কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছি যেহেতু। আর মাদের বাড়ি একটু রেখেছিল বলে মাদের বাড়ি গেলাম, তো ওখান থেকেই তরকারি নিয়ে এসছি আর কি, নিয়ে আসার কথাই ছিল। তো এখন দেখো মুরগিকে কিন্তু আটাই দিয়েছি, সেদিন গুঁড়ো আর আটা দিয়েছিলাম একসাথে খাইনি বলে আজকে শুধু আটা দিয়েছি। তো মুরগিগুলোর অবস্থা দেখো, আজকে হঠাৎ আমি দেখলাম মুরগির গাল দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে, এই কালো মুরগিটা। কিন্তু অসুস্থতার কোনো লক্ষণ আমি দেখলাম না, কিন্তু এটা কি আদৌ অসুস্থতা কি অন্য কিছু আমি ঠিক জানি না। এই প্রথম দেখলাম মুরগির গাল দিয়ে হঠাৎই জল বেরিয়ে গেল, কারণ কি আমি জানি না। তো তোমরা জেনে থাকলে কেউ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ আমি আপাতত এই ঘুঘুটাকে তোমাদের দেখাতে পারছি। আর দেখো সবেদা খেয়ে ঠোঁটটা পুরো সাদা করে ফেলেছে, সবেদার আঠায় মনে হয় ওর ঠোঁটটা বন্ধই হয়ে গেল। আমি অনেক দিন পরে একটু ভালো মতো করে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে দেখো, দেখেই বুঝতে পারছো ঠোঁটটা পুরো সাদা, ফেভিকুইকের মতো আটকে গেছে। ও উঠছে না, তার কারণ ও হয়তো বুঝতেই পেরেছে যে আমি ওকে একটু ভিডিও করছি, ওই জন্য পোস্ট দিচ্ছে আর কি। তো যাই হোক, তবে হ্যাঁ তোমরা কমেন্টে জানাতে পারো এটাকে পায়রা বলে নাকি ঘুঘু বলে।
আমিও শিওর নই, তবে নীলই বলে, কিন্তু এর গায়ের রং সবুজ। আর এখন মোটামুটি এখানে আমি চলে এসেছি বিকেলবেলা। এই যে ডাল দেখতে পাচ্ছ এখানে, এই ডালটা বেসনের ডাল। তো এটা এখন মাঠে ছড়ানো হবে। আর বৃষ্টি একটু ছিটেফোঁটা হয়েছে, একটু ভারী বৃষ্টির অপেক্ষায় ছিলাম, যেহেতু ভারী বৃষ্টি হলে ডালগুলো কিন্তু ছড়ালে ভালোই হয়। তো ওই জন্য ভারী বৃষ্টি আর হলো কই, তো কিছু করার নেই, ডালগুলো এখন কুয়াশায় দিতে হবে। তো একে কিন্তু 2-1 দিন কুয়াশা খাওয়াতেই হয়। তারপরে এখন তো কুয়াশা খাইয়ে নিই, তারপরের কাজ পরে না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি। তো একটু ভালো করে খেলিয়ে দিতে হবে যাতে সারা রাত্রের মধ্যে কুয়াশাটা ভালো পেয়ে যায়। আর এই ডাল ভালো রাখার জন্য একটু এখানে গ্যামাক্সিন পাউডার ছড়িয়ে, মানে ভালো করে পাউডারটা কিন্তু ডালে মিশাতে হবে, না হলে সব ডাল পিঁপড়েই খাবে। তো এই জন্য আমি পা দেওয়ার সাথে সাথে আমার পা কিন্তু একদম সাদা হয়ে গেছে, তার কারণ হলো পাউডার ছিল ওই জন্য। তো পা দিয়ে আর হচ্ছে না বলে লাস্টে আমি হাত দিয়ে এদিক ওদিক করেই দিয়ে দিচ্ছি ভালো করে একদম। তো যত ভালো করে আমি, যেহেতু বড় জায়গা আছে ওই জন্য চারিদিকে আমি খেলিয়ে দেবো আর কি। আর এই যে হাত টাত সবই সাদা হয়ে যাচ্ছে। আর এই পাউডারটা কিন্তু বিষাক্ত, যেহেতু পিঁপড়ে আসে না, পিঁপড়ে মরেও যায় অনেকক্ষণ, মানে অনেক সময় মরেও যায় আর কি। তো এখন ভালো করে কিন্তু সাবান দিয়ে হাত টাতগুলো একটু ধুয়েই নিতে হবে, অবহেলা কেউ করবে না। আর তাছাড়াও বাচ্চা কাচ্চা যদি কেউ থাকে তাহলে এই ডালের ধারে না আসতে দেওয়াই ভালো। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই বস্তাগুলো একটু সুন্দর করে মানে ভিতরের দিকে রেখে দিচ্ছি, কারণ যেখানে সেখানে খেলিয়ে থাকলে তখন কিন্তু হাওয়ায় এদিক ওদিক চলে যেতে পারে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা একদম সাদা। তো ভালো করে হাত টাত ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি আমার আবার একটা কাজে চলে আসলাম। সবুজ লালের যে বাগান ছিল, মানে লাল শাক আর পালং শাকের যে বাগান ছিল, সেটা তো একদম পুরো ঝলসে গেছে সূর্যের আগুনের তাপে। তো সেই জন্য ঠিক করলাম যে আজকে একটু জল দেব। তো এই যে যা ভাবা সেই কাজ। আর ওদিকে দেখো সূর্যি মামার যে আলোটা দিচ্ছে সেটা কিন্তু একদম লালচে লালচে হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, মানে শেয়ার নয়, তোমরা ঠিকঠাক মতো হয়তো দেখতেই পাচ্ছ না। তো আজকে আমাকে বলেছে যে আমাকে নাকি সম্পূর্ণ মোটরটা ঠিক করতে হবে, পাইপ জলে ফেলা থেকে শুরু করে জল তোলা থেকে শুরু করে পাইপটা খাটানো। কারণ ওদিকে তোমাদের দাদাভাই মাটি কুপাচ্ছে, মানে ওখানে বাগান চাষ হবে, এই যে ওলকপি বাঁধাকপি এরকম যে কপিগুলো আছে বিভিন্ন ধরনের, সেইগুলোই চাষ হবে আর কি। তো ওই জন্য আর কি আমাকে বলেছে এই কাজগুলো আমাকেই করতে হবে। তো আমি দেখো মোটরটা বয়ে এনেছি, তো মোটরটা কিন্তু বিশাল ভার। তো আমি এখন জল তুলছি, এভাবে চেপে ধরে না রাখলে জলটা আবার উঠবে না, তো এইভাবে কিন্তু জলটা তুলতে হচ্ছে। আর জল তোলার যতটুকু সময়, মানে জল তুলে রাখলে ওটা দিলে সব থেকে ভালো হয়। আর জল তুলে আমি যে কাজটা করেছি, আমি মানে যে জ্যাকটা মানে যে দেবো আর কি বোর্ডে, তো সেটাতেই আমি জল ফেলে দিয়েছি। মানে এটাই হচ্ছে আমার কাজ, মানে প্রত্যেকটা কাজের পেছনে আমার এই অকাজগুলো থাকে, এটা না থাকলে আমার কাজ সম্পূর্ণ হয় না। তো যাই হোক, এর জন্যে আমাকে এক্সট্রা বকানি শুনতেও হয়। তো এবারটা জানিনি, ওই জন্য আর আমাকে বকতেই পারিনি, তো জানলে হয়তো বকতো। তো আমি একটু মুছে নিচ্ছি ভালো করে, যদি আবার মানে ঝিকঝাক চিকচাক করে ওঠে তখন একটু সমস্যা হয়ে যাবে, তো সেই কারণে। আচ্ছা বন্ধুরা, কাজ করতে গেলে কিন্তু একটু আধটু এদিক ওদিক হয়, কাজ যারা বেশি করে তারা একটু অকাজই বেশি করে, এটা আমি শুনেছি, তাই আমিও একটু এরকম অকাজ টকাজ করি মাঝে মধ্যে। এই যে ওই জন্য সেই ভয়ে আগে আগে আমি কিন্তু যে ওই যে এটা ছিল আর কি বোর্ডটা, সেটা আমি সরিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই ভীষণ কোদাল কোপাচ্ছে। তো আজই কোদাল দুটো বাবার কাছ থেকে ঠিক করে এনেছি, কারণ দুটো কোদালই এই কোদাল কোপানোর মানে যে জোর আর কি, সেই চম্পটেই কোদাল বেঁকে গেছে, ভেঙে গেছে, মানে এরকম নানাবিধি তাল। তো সেই জন্য একটু কোদালটা আবার ঠিক করে আনা হয়েছে বাবার কাছ থেকে, বাবা একটু পিটি পিটি ঠিক করে দিয়েছে। আছাড় যে কোদালের আছাড় হয়, আছাড় যেটা তোমরা কতটা কি আছাড় মানে বুঝতে পারছো আমি জানি না, বাঁট যেটা বলে আর কি, যে হাতলটা ধরে আমরা কোপাই। তো মোটামুটি
ওটা ছাড়িয়ে গেছিলো, ওটাও ঠিক করে আনা হয়েছে। আর এখন আমি পাইপটা একটু ঠিক করে দিচ্ছি, কোথায় জয়েন্ট আছে কিনা সেইটা একটু ঠিক করে দিচ্ছি, না হলে কিন্তু জল মানে ওই মেশিনের উপর থেকে উপচে পড়বে পাইপ দিয়ে। তো সেই জন্য দেখো এই যে এগুলো কাজ আমার পড়েছে, এখন এগুলো ঠিক করতে হবে, তাই আমি ঠিক করে দিচ্ছি। আর বাগানটা অনেক দিন ধরে জল চাইছে, কিন্তু সেটা আর হচ্ছে না সেই সময়টা। তো ওই জন্য আর আজকে শেষমেশ এই বিকালবেলা সন্ধে ভাব এখনই কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু রেডি করার পরে এই যে দেখো চলে এসছি এখন বাগানে জল দিতে। আর এই হচ্ছে মানে একদম রাস্তার কাছে বাগান, চাইলে কিন্তু রাস্তার মানুষজন টুকুস টুকুস করে তুলে নিয়ে যেতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ কত নিয়ে যাবে আর। তো যাই হোক, এই আমি এখন দাঁড়িয়ে জল দিচ্ছি। আর এদিকে ঘন সন্ধে নামছে আর কি, আর কুয়াশা ভরা আকাশ, তোমরা বুঝতেই পারছো এখন সময় হচ্ছে কুয়াশাচ্ছন্ন, পরপর কিন্তু কুয়াশা বেশি পড়ছে। আর সন্ধেও বেশ তাড়াতাড়ি নেমে আসছে। আগে যেরকম সন্ধেবেলা 7টা বাজলেই তারপরে সন্ধে এর একটা তোড়জোড় চলতো, সন্ধে হয়েছে এরকম একটা ভাব, তত সময় পর্যন্ত মানুষজন সব রাস্তায় থাকতো। আর এখন কিন্তু তা হচ্ছে না, আগে ভাগে সন্ধে নেমে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আজকে আসি, টাটা।